হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি আপনাদের সঙ্গে আপনাদের একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, এটি হচ্ছে রড লেভার এরিনা, মেলবোর্নের। এখানেই অস্ট্রেলিয়ান ওপেন হয়, টেনিস টুর্নামেন্ট। চারিদিকে যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে রড লেভার এরিনার একদম বাইরের দিকটা। এভাবেই সুন্দর করে সাজানো রয়েছে। আমি চেষ্টা করেছিলাম যে দূর থেকে একটা ভিডিও করে আমি এই এরিনার ভিতরে ঢোকার, কিন্তু এখন হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে, যার জন্য বাইরে থেকে ভিডিও শ্যুট করা যাচ্ছে না। তো আমি এখান থেকেই কিছুটা দেখানোর চেষ্টা করছি। মেলবোর্নের ওয়েদার এরকমভাবেই খুব বদলাতে থাকে। এখন রোদ, এই বৃষ্টি, এই রোদ, এভাবে চেঞ্জ হতে থাকে। তো যারা মেলবোর্নে আছেন বা এসেছেন তারা জানেন যে ফ্রিকোয়েন্টলি ওয়েদার চেঞ্জ হয়। একটু আগেই একদম রোদ ঝলমলে ছিল, কিন্তু হালকা মেঘলাও একটু ছিল, কিন্তু এখন বেশ জোরেই বৃষ্টি নেমে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন বাঁ দিকে, এটাই হচ্ছে রড লেভার এরিনা। এখানেই অস্ট্রেলিয়ান ওপেন হয়, এবং খুব ভালো হতো যদি দূর থেকে একটু ভিডিওটা করা যেত, কারণ দূর থেকে না দেখলে আপনারা বুঝতে পারবেন না স্টেডিয়ামের শেপটা। আপনারা দেখতে পাচ্ছেন মাঝখান থেকে দেখা যাচ্ছে রড লেভার বলে, এরিনা বলে লেখাটা রয়েছে গ্রিন এবং ব্লু দিয়ে, সবুজ নীলে। আমি একটু ওঠার চেষ্টা করি, যদিও এখন ভিতরে ঢুকতে দেবে না, দরজা সব বন্ধ। একটু আগে আমি দেখে এলাম, এখন তো ভিতরে প্রবেশ করা যাবে না। তো বাইরে থেকে যতটা পারছি আপনাদের দেখাবার চেষ্টা করছি। এটা হচ্ছে প্রবেশ পথ, গেট খুলে যায়, টিকিট কেটে ভিতরে ঢোকার প্রবেশ পথ। এখন গেট খুলবে না, কারণ ভিতর থেকে লকড আছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে এখন কোনো লোকজন আমি দেখতে পাচ্ছি না, এখন হয়তো বন্ধ করে তারা চলে গেছে। আর ওপরে আপনারা দেখতে পাচ্ছেন রড লেভার এরিনা বলে লেখা রয়েছে। এখানে আবার আস্তে আস্তে বেশ বেলা হয়ে গেল, যার জন্য এখন যে ভিডিওটা শ্যুট করছি এই মুহূর্তে বেশ সন্ধে গড়িয়ে আসছে, কিন্তু এখনও আলো আছে, সেই আলোতেই ভিডিওটা করছি। সামনে একটি দোকান খোলা ছিল, সেটাও বন্ধ হয়ে গেল। এটা রড লেভার এরিনার প্রবেশ পথ আপনাদের দেখালাম, এবং যদি চারিপাশটা ঘুরে দেখাতে চাই তাহলে আমার ক্যামেরাটা ভিজে যাওয়ার একটা সম্ভাবনা আছে, সেই ভয়ে বেরোতে পারছি না। একটু উঁচু দিয়ে নামতে হলো, তার জন্য ভিডিওটা একটুখানি কেঁপে গিয়ে থাকতে পারে। বাইরে বেশ জোরে বৃষ্টি পড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে রড লেভার এরিনার চারপাশটা। ওটা ডান দিকে যে বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে এর হেড অফিস। একটা অদ্ভুত পরিবেশ দেখতে পাচ্ছেন, আকাশে কি সুন্দর রামধনু উঠেছে, রোদ, বৃষ্টি, রামধনু, একটা অদ্ভুত সুন্দর পরিবেশ তৈরি করেছে। কি সুন্দর রামধনু দেখতে পাচ্ছেন আকাশে। দূরে রেল লাইন রয়েছে, রেল লাইনের মধ্যে দিয়ে ট্রেন যাচ্ছে। একটু আগে আপনাদের দেখালাম এমসিজি ক্রিকেট গ্রাউন্ড, সেখান থেকে আমি এখানে এসেছি। এবং এমসিজি ক্রিকেট গ্রাউন্ড এবং রড লেভার এরিনার মাঝেই একটা রেল লাইন রয়েছে, ওখান দিয়ে ট্রেন যাতায়াত করে, সেইটাই আপনারা দেখতে পেলেন দূর থেকে হয়তো। বেশ জোরে বৃষ্টি পড়ছে, যার ফলে আমি ফার্দার
এরিনার চারদিকটা ঘুরিয়ে দেখাতে পারছি না, মার্জনা করবেন, কারণ এই বৃষ্টিতে বাইরে বেরোলে ক্যামেরাটির ক্ষতি হতে পারে। তো বন্ধুরা, আমি সবসময় চেষ্টা করি যে আপনাদের নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার, এবং চেষ্টা করি যতটা বেশি সম্ভব ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করার। এই যে পার্কটির সামনে দেখছেন, এই পার্কটির চারিদিকে বিভিন্ন খেলোয়াড়ের মূর্তি রয়েছে, এবং পুরো পার্কটি ঘুরে চারিদিক দিয়েই ঘেরা রয়েছে বিভিন্ন ফেমাস টেনিস প্লেয়ারদের, বিখ্যাত টেনিস প্লেয়ারদের সমস্ত মূর্তি। মেনলি মুখটাই রয়েছে, সারা বডি বা সারা শরীরের মূর্তি নেই, জাস্ট মুখটা একটা স্ট্যাচুর উপর দাঁড় করানো রয়েছে। আপনারা হয়তো দূর থেকে দেখতে পাচ্ছেন। এইভাবেই গাছের নিচে পরপর পরপর করে বিভিন্ন যারা ফেমাস প্লেয়ার তাদের মূর্তি এখানে লাগানো রয়েছে। তো বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করব, কারণ হচ্ছে আমি ঘুরে দেখাতে পারছি না এই বৃষ্টির কারণে, মার্জনা করবেন। চেষ্টা করলাম এই ক্ষুদ্র পরিসরে যতটা পারলাম আপনাদের দেখাবার চেষ্টা করলাম। এর বেশি দেখাতে গেলে আমাকে বৃষ্টির মধ্যে ক্যামেরা নিয়ে বেরোতে হবে, এবং সেটা ক্যামেরার ক্ষতি হবে, সেই কারণে আপনাদের দেখাতে পারছি না। তবু চেষ্টা করছি এদিকটা যাওয়ার, এদিকটা যাওয়া হয়নি। এদিকটা একটা শেডের নিচে রয়েছে, এবং যার ফলে আমি হাঁটতে পারছি। হালকা রোদ রয়েছে, বৃষ্টি পড়ছে, আকাশের আমধনু, একটা অদ্ভুত পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে। বাঁদিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, যে বড় বিল্ডিংটা, এটাই হচ্ছে রড লেবার এরিনা। দূরে মেলবোর্ন শহরের উঁচু বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। এখানে একটা ছোট জিম দেখতে পাচ্ছেন। ডান দিকে বেশ কিছু টেনিস কোর্ট রয়েছে, হয়তো যখন অস্ট্রেলিয়ান ওপেন হয় তখন এই সমস্ত কোর্টে হয়তো প্র্যাকটিস করা হয়। ইনফরমেশান দেওয়ার মতো কেউ নেই এখানে, যার জন্য জানতে পারা যাচ্ছে না। তো বাঁদিকে একটা জিম দেখতে পাচ্ছি, হয়তো অস্ট্রেলিয়ান ওপেন চলাকালীন খেলোয়াড়রা ইউজ করেন। দুর্ভাগ্যবশত ঠিক যেই সময়টা আমরা আমি ভিডিওটি করব বলে ঠিক করেছি, সেই সময়টাই বৃষ্টি নেমে পড়লো, যার ফলে ভিডিও করতে একটু অসুবিধাই হয়ে গেছে। এখনও ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টিতে ক্যামেরায় নিয়ে বৃষ্টির মধ্যে গেলে ক্যামেরাটির ক্ষতি হতে পারে, সেই কারণে ফিরে এলাম। তো বন্ধুরা, এখানেই আমি ভিডিওটা শেষ করব। মোটামুটি বাইরে থেকে যতটুকু দেখানো সম্ভব হলো ততটুকুই দেখাতে পারছি, বৃষ্টির কারণে আর চারিদিকটা দেখাতে পাচ্ছি না। তাই হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন যেখানে হয়, সেটা হচ্ছে রড লেবার এরিনা, মেলবোর্নের। এই হচ্ছে তার স্টেডিয়ামটি। আপনারা তো টিভিতে বহু খেলা দেখেছেন অস্ট্রেলিয়ান ওপেন, তো এই স্টেডিয়ামের মধ্যেই খেলাগুলো সম্পন্ন হয়। এখানেও একটি ছোট স্টেডিয়ামের মতো রয়েছে, একবার গিয়ে দেখা যাক। বন্ধুরা, যা ধরেছিলাম সেরকমই আছে। এখানেও একটা ছোট কোর্ট রয়েছে, এখানেও খেলা হয় বলেই মনে হয়। তো জীবনে আমি প্রথমবার টেনিস কোর্ট এরকমভাবে দেখতে পাচ্ছি, যার গ্যালারি রয়েছে, এবং সেটা অস্ট্রেলিয়ান ওপেনেরই গ্রাউন্ড।
এই স্টেডিয়াম এখানটায় ঢুকতে কোনো রকম বাধাপ্রাপ্ত হলাম না, কারণ হচ্ছে এটা একদম ওপেন, খোলা রয়েছে। আর অস্ট্রেলিয়ান ওপেনের যে টার্ফ, এটা আপনারা জানেন যে এটা নীল হয়, ভিতরের যে গ্রাউন্ডটা আছে সেটাও নীলই আছে। তো মেবি এটা একটা রেপ্লিকা হিসেবে বলতে পারেন, এভাবেই হয়তো ভিতরে গ্রাউন্ডটা আছে, তবে তার আয়তনটা অনেকটাই বেশি বড়। অস্ট্রেলিয়ান ওপেন চলাকালীন হয়তো এখানে ছোট ছোট খেলা হয় এবং দর্শকরা উপভোগ করেন। এই ছোট স্টেডিয়ামটি মেন স্টেডিয়ামের ঠিক বাইরেই রয়েছে। মার্গারেট কোর্ট এরিনা বলে এখানে লেখা রয়েছে। একটু আগে আপনাদের বললাম যে এই ছোট পার্কটার চারিদিকে প্রচুর অস্ট্রেলিয়ান বা বিখ্যাত খেলোয়াড়দের মূর্তি রয়েছে। আপনাদের একটু দেখাবার চেষ্টা করি। ন্যান্সি বোল্টনের মূর্তি, ম্যাল অ্যান্ডারসন, এরা অনেক পুরনো খেলোয়াড়। এদের আমরা খেলা দেখিনি। কেন ম্যাকগ্রেগর, লেসলি বাউরি, টনি রোচ, ইনি একজন বিখ্যাত অস্ট্রেলিয়ান টেনিস প্লেয়ার, এর নাম আমরা শুনেছি। এবং আপনারা যাদের অনেকেই খেলা দেখেছেন সে হচ্ছে লেটন হিউইট, আমাদের প্রজন্মতে খেলা দেখিয়েছে। জন নিউকম্ব, নিউ অস্ট্রেলিয়ার একজন বিখ্যাত টেনিস প্লেয়ার। অ্যাড্রিয়ান কুইস্ট, জেরাল্ড প্যাটারসন, জ্যাক ক্রফোর্ড, স্যার নরমান ব্রুকস। নামগুলি আমি বলতে পারছি এই কারণেই নিচেই নামটা লেখা আছে। জন ব্রমউইচ, লিও হড, রয় এমারসন, এনারও নাম আমরা অনেক শুনেছি। অস্ট্রেলিয়ার বিখ্যাত প্লেয়ার ছিলেন, টেনিস প্লেয়ার। মার্গারেট কোর্ট, একটু আগে যার নামে আমি বললাম স্টেডিয়ামটার নামকরণ করা হয়েছে, সেই মার্গারেট কোর্ট আপনারা দেখতে পাচ্ছেন। এভনি গুলাঙ্গং কাউলি, হ্যারি হপম্যান, ফ্রেড স্টোলে, এই সমস্ত খেলোয়াড়দের খেলা আমরা কখনো দেখিনি, তারা এরা অনেক বেশি পুরনো, আমাদের জন্মের আগের সময়কার খেলোয়াড় ছিলেন। এই সব নাম বলছি না, যাদের নাম বললে আপনারা চিনবেন তাদেরটাই আমি দেখানোর চেষ্টা করব। আপনারা যার নামে এই স্টেডিয়ামটা দেখতে পাচ্ছেন, রড লেভার এরিনা, ইনি হচ্ছেন রড লেভার, তার মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন, তার নিচে লেখা আছে রড লেভার। ইনি 20টা গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন এবং অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন 1960, 62, 1969, ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন 1962, 1969, উইম্বলডন জিতেছিলেন 1961, 62, 1968, 1969,
ইউএস ওপেন জিতেছিলেন 1962, 1969। ডেভিস কাপও জিতেছিলেন অনেকবার। তো আপনারা ওনার রেকর্ড এবং পরিসংখ্যান দেখেই বুঝতে পারছেন যে কীরকম উনি প্লেয়ার ছিলেন, এবং এনার নামেই এই স্টেডিয়ামটা রয়েছে, রড লেভার এরিনা। আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন রড লেভার এরিনাকে। বৃষ্টিটা এখন একটু থেমেছে, সেই কারণেই আমি এই ভিডিওটা করতে পারছি। আর আপনাদের এখান থেকে যদি দেখাই তাহলে দেখতে পাবেন যে টেনিস হেডকোয়ার্টার বলে লেখা আছে। অস্ট্রেলিয়ান ওপেনের মেন যে খেলাটা হয় এখানে, তার হেডকোয়ার্টার হচ্ছে এটা, হেড অফিস। আর বাঁ দিকে ঠিক আপনারা দেখতে পাচ্ছেন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডও দেখা যাচ্ছে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড এবং রড লেভার এরিনা একদমই কাছে, জাস্ট অপোজিটেই বলা যেতে পারে। মাঝখানে একটা রেল লাইন রয়েছে। এনারা সবাই অস্ট্রেলিয়ান বিখ্যাত প্লেয়ার। তাদেরই মূর্তি এখানে স্থাপন করা, সরি মার্জনা করবেন। আপনারা এর খেলা দেখেছেন হয়তো অনেকেই। মার্ক উডব্রিজ, এনারা ডাবলস প্লেয়ার ছিলেন অস্ট্রেলিয়ার বিখ্যাত, মার্ক উডব্রিজ এবং মার্ক উডব্রিজ জুটি ছিল অস্ট্রেলিয়ার। টড উডব্রিজ আর মার্ক উডফোর্ড। প্যাট্রিক রাপ্টার এর খেলা আমরা দেখেছি আমাদের শৈশবে। উনি অস্ট্রেলিয়ার বিখ্যাত প্লেয়ার ছিলেন। মার্ক এডমন্ডসন। যাই হোক, আপনাদের ঘুরে ঘুরে আমি দেখাবার চেষ্টা করলাম বিভিন্ন প্লেয়ারদের মূর্তি এবং রড লেভার এরিনা চারদিক। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মাঝখানে একটু বিঘ্ন ঘটায় আমি মার্জনা চেয়ে নিচ্ছি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, মার্জনা করবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।